মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কওমের একজন মানুষ মারা গিয়েছিল, তবে সে মুসলমান ছিল, ঈমান এনেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মারা গেল। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, জুলফিকারের মতন টোকো হুজুর না, কিন্তু নবী, নিষ্পাপ মাসুম যারা তারা তো নবী। সব কওমের উম্মতেরা গিয়ে বলছেন, আল্লাহর নবী আপনি যেন জানাজার ইমামতি করবেন না। কেন? যিনি মারা গিয়েছেন তিনি আমাদের নজরে খুব ভালো মানুষ ছিল না। আপনি তো নবী, আপনি তো সব চোখে টাওয়ারে পড়ে না। কি অন্যায়? কোন অন্যায়টা ওর ভেতরে নেই বলেন? চুরি, রাহাজানি, চিটিংবাজি, দু নম্বরি, জেনা, ব্যভিচারী, কোনটা নাই? সব কটাই আমরা প্রমাণ আছে। আপনি নবী হয়ে যদি জানাজাটা পড়েন, তাহলে আমাদের ক্ষেত্রে বিচার এটাই হবে, আমরা হয়তো কালকে তো আপনাকে নবী বলেই মানব না। এমনটি হয় না? মুসা আলাইহিস সালাম এখন কি করে? এতটা মানুষ যেখানে সাক্ষ্য দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, দলিল দিচ্ছে, তাহলে এর জানাজা সাক্ষ্যর উপরে ভিত্তি করে পড়া যাবে না। তাহলে এখানে কি বলছে? ওকে গর্ত খুঁড়িয়ে ডাইরেক্ট, যেমন কুকুর বেড়াল মরে গেলে ফেলে দেয়, ওইরকম করে দিয়ে দাও। চার মাযহাবের চারটি ইমাম আছে, শুনে রেখে দেন। এই ইমামের ওয়াজটা আমরা হানাফি মাযহাবের আলেমরা করলে সব ভয় খেয়ে যাবে। আমরা তো ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি ইমামের অনুসারী, তাই না? কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অনুসারী এই উত্তর 24 পরগনায় কেউ নেই, মুহাম্মাদি আছে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, বেনামাজির যারা নামাজ পড়ে না, এরা মরে গেলে কুকুর বিড়ালের মতন ফেলে দিতে হবে। কথা বোঝা গেছে? আমরা তো ইমামের অনুসারী না। ওই ইমামের মাসলা হলো, বেনামাজি মারা গেলে ওর জানাজা পড়ো না, ডাইরেক্ট গর্ত খোঁড়ো, কুকুর বিড়ালের মতন ফেলে দাও। আর ওই মসলাটা যদি ইমামে আবু হানিফার হুজুরির মতে হতো, তাহলে মনে হয় একটু খুব ভালো হতো। দুধ চারটে ফেলে দিতে পারলি, তারপর দেখি মসজিদ ভর্তি হয় কিনা। খুব কষ্ট লাগে, জানাজাই যাই বটে আমরা মসজিদের ইমাম হয়ে, কিন্তু ইলা জিয়াতিল কাবাতিশ শরিয়াত শরীফাতি, এখন মাঝে মাঝে কাবা দিকে বলতেছি কি কোন দিক বলতেছি তো আমি জানি, কারণ আমার তো আমলটা টিকিয়ে রাখতে হবে। সতর্ক হবার দরকার আছে না নাই? যখন মুসা আলাইহিস সালাম যখন বলল, যাও তোমরা এতটা সাক্ষ্য প্রমাণ দিচ্ছ, যাও ওকে গর্ত করে ফেলে দাও, তাই দেওয়া হলো। রাত গভীর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, অমৃত সময় আমার আল্লাহ পাক মুসা নবীকে বলে, ওগো আমার কালিমুল্লাহ মুসা, তুমি তো ঘুমিয়ে আছো, ওঠো ওঠো, আমি আল্লাহ পাক তোমার সাথে কালাম করব। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরি কথোপকথন করতেন। ওই সময় আমার আল্লাহ বলে, মুসা গো, আমি আল্লাহ জানতে চাই, তোমার কওমের একজন মারা গেল, অথচ তুমি নবী হবার পর বিনা জানা যায় তাকে কবরের ভিতরে কুকুর বিড়ালের মতন কেন ফেলে দিলে? ও বাবা জানেন, মুসা নবী বলে, আল্লাহ কওমের সব মানুষ তো সাক্ষ্য দিল, সব মানুষ বলল ও হলো বদমাইশ ছিল, জেনাকারী, চুরি, ডাকাতি, চিটিংবাজি, ধরেবাজি, এমন কোন পাপের কাজ নাই, এমন কোন অন্যায় কাজ নাই ওর দ্বারাই হয়নি। ও আল্লাহ, আমি মুসা আল্লাহ আপনার পয়গম্বর, বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম, কি করব? কেন ইসলাম যেখানে স্বাক্ষর প্রমাণের পাল্লাটা বেশি ভারী হয়েছে, নবী হয়ে আমি বিচার করে দিলাম, ওর জানাজা পড়া যাবে না, ডাইরেক্ট ওকে কবরে ফেলে দাও। আমার আল্লাহ বলে, মুসা তুমি তো রব নয়, তুমি তো হলে সৃষ্টি, আমি আল্লাহ হলাম স্রষ্টা। মুসা তুমি কেমন করে বুঝলে ওই মানুষটা বেঈমান ছিল, ওর জানাজা পড়া যাবে না? আমি আল্লাহ তো জানি ও বেঈমান ছিল কি ঈমানদার ছিল, ওটা তো তোমার জানার বাইরে। ও মুসা তুমি কেন করে বললে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় মুসা নবী বলে, আল্লাহ তাআলা জানিয়ে দাও যে বান্দাটা মারা গিয়েছে, ওই বান্দাটা কি কেমন ছিল? আমার আল্লাহ বলে, মুসা ওটা আমি পরে বলবো, আগে আমার অর্ডার হলো কবর থেকে তোলো, ওকে আবার গোসল করিয়ে পুনরায় জানাজা নামাজ পড়ে সসম্মানে ওকে দাফন করো। কি শুনতে যতটা সহজ মনে হলো, বাস্তব কি করাটা কি খুব সহজ? মনে করে নেন,
আমি এখন গোপমহলে রয়েছি, এমন একটা গোটা গোপমহলের মানুষ বলতেছে ওই মানুষটার যেন হুজুর জানাজা পড়াবেন না, তালি বলো আপনার বলো হুজুর মানবো না। সবার সাক্ষী আমি তো তাই করলাম। এখন ডাইরেক্ট যে আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে, সে ব্যাপারটা তো কেউ জানে না, কথা বলে। এখন আমি যদি বলি যে আজকে রাতের বেলা স্বয়ং বিশ্বনবী আমার স্বপ্ন জেগে এসে রাসূলুল্লাহ আমাকে জানিয়েছেন জানাজা না পড়ে ভুল করেছো ইমাম, তুমি যদি তোমার ঈমান টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি ওনাকে জানাজার জন্য আবার কবর থেকে খোঁড়ো। আমি সকালবেলা যদি বলি তাহলে আর থাকবে? মুখি মুখি না, সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল হয়ে যাবে কনেকার পীর জন্ম নিয়েছে আমাদের এই গোপমহলে। ওরে বাবা রে, হবে কি? খুব চাপ, তাই না? কিন্তু যাতাই ব্যাপার না, আমাকে প্রমাণ দেখাতে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, যাদের ভিতরে আল্লাহওয়ালার হয়ে গিয়ে যাদের ভিতরে কিছু থাকে, ইলমে তাসাউফ থেকে, ইলমে মারেফাত থেকে যারা কিছু পেয়েছে, তারা কি প্রকাশ করে? কথা বলে। ফুরফুরা শরীফের একটা হুজুরের নাম বলবো না, শুধু আমানত আছে বলে নাম বলবো না। হুজুর ওয়াদা নিয়েছিলেন, তবে সবাই তাকে চেনেন, এক বাক্যে চেনেন। এবং যদি শুনে যে ওই হুজুর আজকে এখানে আসছে, পীরজাদা অমুক সিদ্দিকী আসছে, ছোট বড় সবাই যাবে। আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। শুধু এতটুকু বলতে পারি, সেই পীরজাদা হুজুরি হাতে হাত দিলে হাত খুলতে ইচ্ছায় না, নরম। তিনি যে বিশ্বক আল্লাহর ওলি, তার জলজান্ত প্রমাণ। তিনি ডোঙ্গা জোড়া মানে ক্যানিং পার করে, হেড়ো ভাঙা বলে পার করে, ক্যানিং হেড়ো ভাঙা পার করে ডোঙ্গা জোড়া বলতে গেলে সুন্দরবনের একদম শুরুয়াত। আমি যাই সেখানে প্রত্যেক বছর, এই বছরও যাওয়া যাবে। সেখানে কিন্তু আমি জলজান্ত প্রমাণ সাপেক্ষে হুজুর শুধু রিকোয়েস্ট করেছিল, আমার এই কেরামতিটা তোমরা কাউকে বলবে না, যদি বলো আল্লাহর কাছে হিসেব তোমরাই দেবে। তিনি কিন্তু তাও দেখিয়েছিলেন, কেন? তানার উপরে প্রেসার করা হয়েছিল। কথা বোঝা যায়? হাইলাইট করার বিষয় নাই, আমল গোপন রাখতে হয়, তাই না? আমলটা সব সময় গোপন রাখতে হয়, কেননা যদি আমি এটা হাইলাইট করি তাহলে সেটাকে হয় অহংকার। আর অহংকারের এই অহংকার নামক অপরাধটাকে আল্লাহ বরদাস্ত করে না। হিংসা আল্লাহ বরদাস্ত করে না, কেন এই অহংকার আর হিংসার জন্মদাতা কি? ইবলিস। অহংকারের জন্ম দিয়েছিল ইবলিস, আর এই হিংসার জন্ম দিয়েছিল সেও ইবলিস। তার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম তার আল আওলাদরা তারা জানতো না যে হিংসা কারে বলে, অহংকার কারে বলে। এই দুটোর জন্ম দিয়েছে ওই বদমাইশটাই। আর এইটাই আমাদের ভেতরে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে। এই দুটো জিনিস সর্ব জায়গায় দেখেন, এই দুটো পেয়েছে। কথা বলা যায়? বাবজান আমার মা বোনের, আমার মুসা আলাইহিস সালাম তখন চিন্তা ভাবনা করিবে, কওমের মানুষদেরকে জানিয়ে দিল, তোমরা আর দেরি করো না, কবরটাকে খনন করো, ওই মাইয়িতের কবর থেকে তুলতে হবে। কেননা আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, তোমরা যেটা ভুল করেছো, তোমাদের কথায় আমিও ভুল করে ফেলেছি। আল্লাহ জানিয়েছে কবর থেকে তুলে পুনরায় আবার জানাজা পড়িয়ে ওকে সসম্মানে দাফন করতে হবে। ওই সময় কওমের মানুষেরা বলে, ওগো আল্লাহর নবী, কেননা তার ভেতরে কি এমন ভালো কাজ ছিল যে স্বয়ং আমার আল্লাহ তাকে জানাজা পড়ার আদেশ তোমার মতন নবীকে করেছে। ও বাবজান আমার আল্লাহ বলি, বান্দারি জীবনে যতই অন্যায় করো, পাপ করো, যেটাই করো না কেন, আমি আল্লাহ পাক আমার রহমতের দরজাটা অনেকটাই বড়। ও বান্দারি জীবনের শেষ লগ্নে এসে নয়, যখনই তোমরা রাত হয়ে যাবে, রাতের বেলা শুতে যাবে, অন্তত 100 বার করে, তোমরা না পারো 10 বার করে তওবা পড়ে রাতের বেলা তোমরা ঘুমাতে যাও। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মানুষ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পৃথিবী নামক জগৎটা যখন ঠান্ডা হয়ে যায়, কোনো আওয়াজ থাকে না, আমি আল্লাহ পাক ওই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হলো, আমি আল্লাহ পাক আরশ মহল্লা থেকে পৃথিবী নামক জগতে অবতরণ করি। বান্দা তোমার চাওয়ার তাকে চেয়ে নাও, তওবা করার তাকে তওবা করে নাও। আমি আল্লাহ পাক ওই গভীর রাতে বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। ও বাবা
বাবজান আমার আল্লাহ পাক জানিয়ে দিল মুসা ওর জীবনে যত অন্যায় করেছে যত পাপের কাজ করেছিল আমি আল্লাহ বলছি মুসা জীবনের মৃত্যুর শেষ লগ্নে এসে আমি আল্লাহ আমার কাছে এমন রোনাজারি করেছে এমন কান্না কেঁদেছে ওর চোখের পানি আমি আল্লাহ আমার জান মন ভরে গেল তাই ওর জীবনের গোনাকে চোখের পানির বদৌলতে তওবা করার কারণে আমি আল্লাহ পাক জীবনের সব গোনাকে মাফ করে দিয়ে ওকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানিয়ে দিলাম ও বাবজানামার তাহলে সেকেন্ডের মালিক হলো আমার আল্লাহ তাই কাউকে খারাপ বলতে গিয়ে আমার আগে অন্তত পক্ষে তার সম্বন্ধে জানতে হবে ও বাবজানামার তাহলে আমি যে কথাটা বলতেছিলাম এখানে যে কথাটা হলো যে মুসা আলাইহিস সালাম ভুল করলেও আমার আল্লাহ পাক বলে অন্তর্যামী তুমি না অন্তর্যামী হলাম আমি আল্লাহ তাই বান্দার গুনাহটাকে সেকেন্ডের ভেতরে ক্ষমতা সেকেন্ডের ভেতরে মাফ করার ক্ষমতাও রাখি আমি আল্লাহ অথচ রাত হয়ে যাবার পরে 10 বার করে তওবা পড়ে শুভ এই রকম মানুষ আছে আমাদের ভেতরে কত সময় লাগে 10 বার তওবা পড়তে বালিশে শুলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তওবাটা যখন পড়বেন কেউ প্রশ্ন করুক চাই না করে আপনার বিবেকের কাছে যদি প্রশ্ন হয় আরা জুলফিকার তওবা পড়ছি কেন আমার বিবেকের মুখ দিয়ে জাহির করে না বললে অন্তর দিয়ে এটাই বলে দেবে যে সারা দিনে কোথায় কি করেছি তা ঠিক আছে সকাল সূর্য উদয় হওয়ার পর থেকে আর এই রাত্রি শুলাম এই দিনের আলোতে কোথায় কোন পাপ করেছি কোথায় কোন অন্যায় করেছি কিছু জানি কিছু অজানা হয়ে আছে না কিন্তু যেটাই করি না কেন আল্লাহর কাছে নত হলে এই রাতের গভীরে আল্লাহ মাফ করে দেয় তাহলে তওবাটা ভালো না খারাপ তাহলে বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাবেন এখান থেকে খিচুড়ি বাড়ি যাওয়ার সময় কিছু তো একটা পেলাম তাবারুক তো খেয়ে যাব হ্যাঁ ওটা তো খেয়ে যাব কিন্তু যাওয়ার সময় আসল ওটা নয় আসল এমন কিছু নিয়ে যাব যেটা আমার জীবনে থাকলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকলো পেলাম একটা কিছু তওবা প্রত্যেকদিন রাতের বেলা অন্তত করে 10 বার পড়বো পড়ে তারপর ঘুমাতে যাব যখনই পড়বো দেখবেন যখনই মানুষ তওবা পড়ে ততই প্রমাণ হয়ে যায় যে নিঃসন্দেহে ও বান্দা আল্লাহর গোলামের সঠিক প্রমাণ দিচ্ছে তাই না কেননা রবের কাছে নত হয়ে তওবা করছে আমরা সবাই রাজি আছি তো নাকি তওবা করতে ভুল হবে কি রাতের বেলা শুধু কি নামাজিরা করবে কথা বলেন শুধু কি নামাজিরা তওবা করবে সবাই করবে এর ভেতরে তো 5 ওয়াক্ত নামাজিও আছে আর 5 ওয়াক্ত নামাজ না পড়া মানুষ আছে না তাহলে তওবাটা সবাই করার দরকার আছে তো নাই আছে না তাহলে যে মানুষটা মারা গেল সেই মানুষটার ঘটনাতে কি এতটুকু সে তো নামাজি ছিল না ছিল না তওবার দরজা এতটাই বড় রাসূল বলছেন তোমরা সব সময় বেশি বেশি তওবা করো বিশ্ব নবীর দরবারে একজন মহিলা সাহাবী এসেছেন দরুদ শরীফ আল্লাহুম্মা একদম মন খুলে পড়েন ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি
মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার এই ধুলে বালিয়ে পাই যদি সামনে আমি, মদিনার এই ধুলে বালিয়ে পাই যদি সামনে আমি, মকতম আমি পেলে ভরে সুরমা করে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, হুজুর স্টেজে আসেন, পাঠিয়ে দাও। ওয়ালা আলে, একটু আওয়াজ দেন না বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান আল্লাহ শুকরিয়া, আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমন্ত্রিত বক্তা, যিনি আমাদের সুপরিচিত। আমি আমার বড় হাবেশা হুজুরকে বলছি না, বলো, তিনি আমার কাছে সম্মানী, আপনাদের সবার কাছে সম্মানী। কিন্তু আজকের আমন্ত্রিত বক্তা জনাব আলা হযরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান উর্ফে খোকা মাওলানা, সবাই চেনেন, দেখেছেন? ছোট বড় যে কেউ দেখিনি আমার তো বিশ্বাস হয় না, ঠিক না? তিনি আজকে এই যে দক্ষিণ মথুরাপুর রাহারাটি সংলগ্ন এই মাঠ পাড়া, মানে মাঠের দিকের এই চার ভাই আরো কিছু বসতি এসেছে। জলসাটা শুরু করেছিলাম, আমাকে দিয়ে শুরু করেছিল, প্রত্যেক বছরে নিয়ত করেছিল। দেখেছি এখানে এই চার ঘর আর এদিকে কয়েকটা ঘর এসছে, আর এখানকার মানুষ যারা রাহারাটির মানুষ যাই, গোপমহলের মানুষ যাই, ময়নালির মানুষ যাই মাঠে চাষবাস করতে, তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক তাদের হয়ে আছে, সহযোগিতা তাদের সমগ্র মানুষের, আর নিয়তটা তাদের, প্রচেষ্টাটা ওদের, দান সহযোগিতাটা আপনাদের। তবে অনেক সময় আলেম দাউদ নেয়, আর আমি বলি হুজুর চিন্তা নেই, চার ঘর থেকে ছ ঘর মানুষ, তবে আশা করি শ্রোতা মাশাআল্লাহ হবে। প্রত্যেক বছর হয়ে আসতে আসতে এবছর ইনশাল্লাহ হয়েছে। ভাইজানকে দাওয়াত করা হয়েছিল, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, তিনি তার আলোচনা রাখবেন। আল্লাহ শুকর, তিনি আপনাদের কাছে যতটা পরিচিত তার চাইতে আমার সাথে আরো বেশি পরিচিত। ওয়াজ নসিহত শুনবেন। আমি গ্রামের ছেলে, জুলফিকার ছোট্টবেলা থেকে আপনারা দেখছেন রাহারাটি মসজিদে ইমামতি করেছি, অর্থাৎ রাহারাটির এখানে মুসল্লি আছে মানে কি আমার মুসল্লি। ময়নারি আমার গ্রাম, সেখানে ইমাম সাহেব মানে এখানে আমার মুসল্লি। এখন গোপমহলের লোক এখানে আছে, এখন গোপমহলের ইমাম মানে কি, এ সব আমার তো মুসল্লি।